এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়কে কটাক্ষ করলেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করে তৃণমূল প্রার্থী বলেন, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া কয়েকজনের জন্য যদি পুরো প্যানেল বাতিল করা হয় তাহলে আদালতে যুক্তি অনুযায়ী একজন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন মানে সব বিচারপতিই বিজেপি কোর্ট ফিক্সিং করছে। তাদের পরিকল্পনা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছে। তিনি আরো বলেন, এসএসসি মামলা শোনা বিচারপতি এখন বিজেপির প্রার্থী। বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আছে আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন, 100 দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে। তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আদালতের তর্ক হিসেবে, যুক্তি হিসেবে যদি আমি দেখি, আপনি বলছেন 1000 জন, 1500 জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল। আমি তো তা বলছি না, তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। আপনারাই বলছেন সোমবার। রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? আমি এইটুকু প্রশ্ন খালি সাধারণ মানুষের কাছে রাখছি। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু। এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না। বিশেষ করে মেধাযুক্ত যাদের চাকরির প্রয়োজন, যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। বিজেপি যেভাবে 4 জন দুর্নীতি করলে 100 দিনের টাকা আটকে দেয়, সেইভাবেই একই পথে হেঁটে 4 জন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এই ভূভারতে আমরা কোথাও দেখিনি। কলকাতা হাইকোর্ট যেভাবে, কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? উনি বলেছিলেন বিস্ফোরণ করব। সোমবার দিন দুটো জিনিস হয়েছে। এক, আমাকে একজন হামলা করতে এসেছিল, রেকি করে গেছিল, তিনি অ্যারেস্ট হয়েছে। আর দ্বিতীয়, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে। তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা। ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো, ছোটবেলায় বলতাম না, ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন? যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। কেউ বলে পরের বলে আউট হবে, তাই হয়। কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক। কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিংয়ের নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। এবং এর তো দিনের আলোর মতো স্পষ্ট, তারা বিজেপির প্রার্থী এখন। সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার। তবে মানুষের জবাব দেবে। আমি মনে করি গণতন্ত্রে কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার। মানুষ যদি ঠিক করে নেয়, মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার।
বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, বিজেপি, ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইলেকশন কমিশন, যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। 4 তারিখ ভোট বাক্স খুলবে, দেখবেন জয় মানুষের হবে, চক্রান্তকারীদের নয়। রাজ্য প্রশাসনের ব্যাপার, সেটা প্রশাসন বলতে পারবে, সেটা রাজ্য সরকারের ব্যাপার। তবে আমি মনে করি যে একটা ইললেজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ, আমার চ্যালেঞ্জ করার রাইট আছে, এটা আমার ফান্ডামেন্টাল রাইট, আমার মৌলিক অধিকার।